নমস্কার, সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকে ঋতচ্ছন্দের যিনি প্রাণ পুরুষ আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, যার ছবি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, তার আজকে জন্মতিথি, শুক্লা দ্বাদশীতে তার জন্মতিথি। এর কিছুদিন আগেই আমরা 7ই অক্টোবর, 7th অক্টোবর আমরা মহারাজজির জন্মদিন পালন করেছিলাম। প্রতি বছর জন্মদিনটা ফিক্স থাকে, কিন্তু জন্মতিথি একটু একটু করে হয়তো পিছিয়ে যায়। সেই এই বছর সেটা 17ই অক্টোবর পড়েছে এবং খুব কাকতালীয় ভাবে তারই মন্ত্রশিষ্য আজকে প্রফেসর সঞ্জয় মুখার্জি আমাদের সঙ্গে আছেন, তারও কিন্তু আজকে কি বলে জন্মদিন। এক সেকেন্ড। হ্যাঁ, আজকে আমরা মহারাজজির এই জন্মতিথিটাকে স্মরণ করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে সেটার নাম দেওয়া হয়েছে সৌম্যজ্যোতির আলোয়। মহারাজজির নাম আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, তারই আলোতে আমরা এই পথ চলছি। গত বছর থেকে আমরা তারই নির্দেশিত পথে চলছি। তবে তিনি নিজে খুব একটা এই জন্মতিথি পালনের পক্ষপাতী ছিলেন না, খালি বলতেন এই দিনে বেশি করে ধ্যান জপ করো। তো এই ধ্যান জপ করা, এই সাধন ভজন, এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আজকে একটা অনলাইন অনুষ্ঠান, তাই এই এক একটা বিশেষ দিনে তাকে স্মরণ মনন এইটা করবার জন্য আমরা আজকে তার কিছু কথা, তার কিছু গল্প এবং তার ভালো লাগার কিছু গান, বিশেষ করে রবীন্দ্রনাথের গানের ওপরে আমরা ভরসা করে আজকে এগোবো। আজকে এই রবীন্দ্রনাথের এই সত্যদ্রষ্টা যে মহাপুরুষ আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি কিভাবে একজন ঋষি কবি রবীন্দ্রনাথকে দেখেছিলেন, সেইটা বিশেষ করে ফুটে উঠবে আজকের অনুষ্ঠানে। এবং এই কবিগুরুর গান গাইবার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছে সুদূর ব্যাংকক থেকে কস্তুরী মুখার্জি। কস্তুরীরও সঙ্গে মহারাজজি বহুদিনের পরিচয়। আমরা যদিও বা মন্ত্রশিষ্য, কিন্তু ও কিন্তু মহারাজজি প্রচুর আশীর্বাদ পেয়েছেন। এবং যখন কস্তুরী সুইজারল্যান্ডে ছিল, তখন ইউরোপ সফর করতে করতে যখন জুরিকের কাছে উনি পৌঁছেছিলেন, ওনারই নির্দেশে কস্তুরী বহু লুচি, আলুর দম, তরকারি সকলের জন্য করে নিয়ে হাজির হয়েছিল। এবং তাকে দেখে এত আনন্দিত, সে কস্তুরী এবং তার হাজব্যান্ডকে দেখে এত আনন্দিত মহারাজ, তখন সেই আনন্দের চোটে বললেন চলো তোমাদের বাড়িতে চলে যাই। করে সেই রাত্রির বেলায় চললেন তাদের বাড়িতে। সেই দস্তা দস্তা লুচি, আলুর দম সব পড়ে রইলো এখানে অন্যান্য অতিথিদের জন্য। কিন্তু আমরা সেখানে গেলাম, সেই রাত্রে বিভিন্ন বিধিনিষেধ মেনেও সেই কস্তুরী সেখানে তাকে মটর ডাল, আলু সেদ্ধ, যেগুলো উনি অত্যন্ত ভালোবাসতেন, সেগুলো করে দিয়েছিলেন এবং পরম তৃপ্তিতে উনি সেটা গ্রহণ করেছিলেন। সেজন্য কস্তুরী কিন্তু তার প্রচুর আশীর্বাদ পেয়েছেন। সে তাই জন্য আমরা আজকের এটা একটা খুব আলাপচারী ভঙ্গিতে এগিয়ে চলবো, তাই জন্য কস্তুরীকে আমাদের সঙ্গে নিয়েছি। এরপরে আজকে প্রফেসর সঞ্জয় মুখার্জি অনুষ্ঠান শুরু করুক। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এই আনন্দ সন্ধ্যায়, এই স্মরণ মনন সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। কাবেরী বোধহয় বলতে ভুলে গেছিল, খেয়াল নেই, বলেছিলে? আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে আলাপচারিতার ভূমিকায় আছি এখানে। আমরা ঘরোয়া মহারাজজির ভাষায়, ওনার কথা ইউজ করেই বলছি, ঘরোয়া পরিবেশে আলাপচারিতা। তা সেই মুডেই আজকে কিন্তু আমাদের আজকে এই যাই বলুন স্মরণ মনন আলোচনা, সঙ্গীত পরিবেশন সব হবে। তৈত্তিরীয় উপনিষদে আমরা পাই ঋষির মন্ত্রে আনন্দাধ্যেব খলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তি অভিসংবিশন্তি। আনন্দ হইতেই আমরা জগতে আসিয়াছি বা এসেছি, আনন্দেই আমরা বিচরণ করি বা আছি, আনন্দেই আমরা আশ্রিত।
লালিত পালিত এবং আনন্দেই আমরা বিলীন হয়ে যাব। আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি ছিলেন এই যে ব্রহ্মের যে স্বরূপ, যে আনন্দ, সেই আনন্দময় পুরুষ, সদানন্দময় পুরুষ ছিলেন আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি। জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতিটি অভিজ্ঞতায় সেই আনন্দের রস আস্বাদন করা এবং সেই আনন্দের রস গ্রহণ করা, সেটা তার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল এবং তার প্রকাশ পেয়েছিল তার অ্যাবাইডিং সেন্স অফ হিউমার। একটা গল্প মনে পড়ছে এই আনন্দের পরিপ্রেক্ষিতে। একবার দেওঘর আশ্রমের যে অন্নপূর্ণা পূজা বাৎসরিক হয়, সেটা কিন্তু আশ্রমে হয় না, কোনো একজন ভক্তের আনুকূল্যে বা তার আয়োজনে হয়, কখনো কলকাতায়, কখনো আহমেদাবাদে, একবার হচ্ছিল গিরিডিতে। সেখানে যে মারোয়ারি পরিবার সেটা অর্গানাইজ করেছিলেন, তাদের একজন পারিবারিক গুরু ছিলেন, তার নাম ছিল বিয়োগানন্দ। এই বিয়োগানন্দ নাম শুনে পুজো করতে গিয়ে মহারাজজি খুব উৎফুল্ল হয়ে ওঠেন এবং বলেন যে কি এরম নাম তো আগে কখনো শুনিনি। তা সেখানে উপস্থিত ছিলেন আরেকজন তার বন্ধু, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, একজন খুব নামকরা সাহিত্যিক, শ্যামল দত্ত চৌধুরী মশাই। তো আমাদের শ্যামলদা প্রিয়, তো শ্যামলদাকে উনি বললেন যে শ্যামল বাবা, আমরা তো যোগানন্দ শুনেছি কিন্তু বিয়োগানন্দ তো আগে শুনিনি, তাহলে কি করণীয়? আচ্ছা শ্যামল, তোমার তো অনেক গুণ আছে, তুমি সাহিত্য টাহিত্য করো, এটা ভালো বলতে পারো, তো আমার তো কোনো বিশেষ কোনো গুণ ঢুন নেই, তা তুমি হয়ে যাও গুণানন্দ। যোগানন্দ হলো, বিয়োগানন্দ হলো, তুমি হয়ে যাও গুণানন্দ। আর আমাদের যেহেতু কোনো গুণ নেই, আমরা পুজো টুজো করে তারপরে ভেঙে যাবো, আমরা হয়ে গেলাম ভাগানন্দ। তো এইরকম ভাবে বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সময় সদা সদা হাস্যময়, সদা আনন্দময় পুরুষ এই আনন্দ করে, আনন্দ বিতরণ করে যেতেন। আনন্দ বিতরণ করতেন কাঁদে না, যারা তার সান্নিধ্যে থাকতেন, যারা তার সংস্রবে থাকতেন, তার কাছে থাকতেন, তারা সবাইকেই, তাদের সবাইকেই সে আনন্দ তিনি বিতরণ করতেন, অকাতরে বিতরণ করতেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, উইদাউট এনি কনসিডারেশন অফ এনি পেডিগ্রি অফ ব্যাকগ্রাউন্ড। এটা তিনি বিতরণ করে যেতেন। যারা তার সঙ্গ করেছেন তারা সেটা খুব ভালো করে জানে। তো এই আনন্দময় পুরুষের জীবনে যাপনে সদাই প্রবাহিত হতো সেই নিরবচ্ছিন্ন অনাবিল আনন্দ ধারা। আমাদের সাংগীতিক প্রথম পরিবেশন আজকে আমি কস্তুরীকে আহ্বান করছি, কস্তুরীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কাছে পরিবেশন করতে। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ বিজয়া, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং গুরুজনদের প্রণাম জানাই। আজকে ঋতচ্ছন্দ আয়োজিত সৌম্যজ্যোতির আলোয় আজকে একটি ভীষণ বিশেষ দিন। এই দিনে আজকে আমি সামিল হতে পেরে সত্যি নিজেকে আমি খুব ধন্য এবং আপ্লুত। এই মহারাজজি আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, ইনি একজন অসাধারণ একজন মানে মানুষ ছিলেন, যার সাহচর্য যারা পেয়েছে, অতএব এই যারা অলরেডি আমাদের সঞ্জয় মুখার্জি এবং কাবেরী মুখার্জি অনেকটাই বললেন, কিন্তু মানে আমাদের সাধারণ মানুষের চোখেও মানে উনি এত আনন্দময় পুরুষ বলতে যাচ্ছিলেন, মানে যদি 5 মিনিটও তার সঙ্গে থাকা যেত, মানে কোথা দিয়ে যে সময় আমাদের কেটে যেত, অসম্ভব হাসি ঠাট্টা সুন্দর অনেক আমাদের অভিজ্ঞতা। আমাদের ভারতবর্ষেও যখন আমাদের বাড়িতে, আমি যখন ছিলাম ইন্ডিয়াতে, সেখানেও তিনি আমাদের বাড়িতে বহুবার এসেছেন এবং সুইজারল্যান্ডে তো এসেছেনই। এটা একটা আমার পরম সৌভাগ্য, তাকে আমরা যে কটা বছর পেয়েছি তার সাহচর্যে আসতে পেরেছি। সত্যি আমি আশীর্বাদ ধন্যা, তার আশীর্বাদ পেয়ে আজকে আমি একটা বিশেষ দিন, তার জন্মতিথিতে আমি আজকে আমন্ত্রণ পেয়েছি ঋতচ্ছন্দর তরফ থেকে। তাতে তার সেই জন্য আমি ঋতচ্ছন্দ যারা কর্ণধার, শ্রদ্ধেয় কাবেরী মুখার্জি এবং শ্রদ্ধেয় সঞ্জয় মুখার্জিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যেহেতু বিষয় সত্যি একজন আনন্দময় পুরুষকে নিয়ে, রবি ঠাকুর আমাদের তাকে ছাড়া তো আমাদের কোনো কিছুই ভাবনা চিন্তা অন্য ভাবনা করতে পারি না। তো সেক্ষেত্রে রবি ঠাকুরের একটি আনন্দ পর্যায়ের গান, আনন্দ উপপর্যায়, রচনাকাল 1897 সাল। অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর, অনন্ত আনন্দ ধারা বাজে অসীম
রাজেন্দ্র রাজে খণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম কোষে রাজ রাজেন্দ্র রাজে বিস্মিত নিমেষ হাত বিশ্বচরণে বিনত বিস্মিত নিমেষ হাত বিশ্বচরণে বিনত লক্ষ শত ভক্ত চিতুবাকহারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আমরা উপনিষদে পাই আর্ষপ্রজ্ঞার প্রকাশ রস বৈসা, সেই পরম চৈতন্য ব্রহ্ম, তার অরিজিনাল সাবস্টেন্স হলো গিয়ে রস। তবে একা তো কারো পক্ষে রস আস্বাদন করা সম্ভব নয়, তাই এককে বহু হতে হয়। সেখান থেকেই শুরু হয় সৃষ্টির লীলা। তো এই পরম চৈতন্য তখন মহারাজজির ভাষায় ইউজ করে বলছি ভাটিয়ে নামে, যেটা শ্রী অরবিন্দের প্রজ্ঞায় ও দৃষ্টিতে উনি মাঝে মাঝে রেফার করে বলতেন সুপ্রামেন্টাল ডিসেন্ট। এই পরম চৈতন্যের ভাটিয়ে নামা, তাতেই শুরু হয় সৃষ্টির লীলা আমাদের ধুলির ধরাধামে। তো এই ভাটিয়ে যখন চেতনা আসে তখন সমস্ত জীব জগৎ সব যে সৃষ্টি হয় তার প্রতিটির সাথে সেই পরম চৈতন্যের চলে একটা লীলা, এবং সেখান থেকে পরম চৈতন্য রস আস্বাদন করেন, রস গ্রহণ করেন। এই যে লীলা এবং তার থেকে যে রস আস্বাদন, এটা কিন্তু সৃষ্টি ছাড়া বা সৃষ্ট পদার্থ ছাড়া সেই পরম চৈতন্যের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। তাই আমরা শ্রীমদ্ ভাগবতে দেখি কখনো কখনো বা শ্রী ভগবানের থেকেও উচ্চ পর্যায়ে উচ্চ স্তরে রাখা হয়েছে ভক্তকে। ভক্তকে আশ্রয় করেই কিন্তু শ্রী ভগবান এই রস আস্বাদন করছেন, তাই ভক্তের এত উচ্চ স্থান। আচার্যদেব শ্রীমৎ সৌম্যনাথ ব্রহ্মচারীজির সঙ্গে যারা সঙ্গ করেছেন, তার কাছে যারা এসেছেন, তারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে তিনি যখন কাউকে অ্যাড্রেস করে কথা বলতেন বা কাউকে স্বাগত জানাতেন, যেন দ্য পার্সন হু হ্যাজ কাম টু হিম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। উনি নন, উনি শুধু তার সেবা করছেন। এবং এই যে ভাবটা, এই যে ভাটিয়ে নেমে এসে সৃষ্টি লীলার সাথে আনন্দ করা, নিজে সেখানে নগণ্য হয়ে যাওয়া, অন্যকে প্রাধান্য দেওয়া, এইখানে কিন্তু চলতো তার সাথে তারা যারা তার কাছে আসতেন, যেখান থেকেই আসুন না কেন, সে হাইয়েস্ট অফ একাডেমিক্সই হোক বা একদম চাষাই হোক কি একটা গায়ের ছেলেই হোক না কেন, সবাই সমভাবে পেত সেই আনন্দের রস এবং আস্বাদন করত সেই রস। আমি কস্তুরীকে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব আমাদের দ্বিতীয় পরিবেশন সাংগীতিক। এটা কস্তুরী গাইবে না, এটা গাইবো আমি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ
তুমি রাজা রাজা হয়ে তবু আমার হৃদয় লাগিয়ে ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগে। তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। আমাদের গুরুদেব সবসময় এই গানের সুর বা শব্দ এর উপরে খুব জোর দিতেন। তার কারণ হচ্ছে যে এই একমাত্র এই যে বাক ইন্দ্রিয়, আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে তার মধ্যে এই বাক ইন্দ্রিয়টাই হচ্ছে সব থেকে সহজভাবে, সে যদি তার বিপরীত পথে আমরা যেতে পারি তাহলে সেই হৃদয় বেদিতে কিন্তু সেই ঈশ্বরকে আমরা দেখতে পাবো। গীতাতেও ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঠিক একই রকম ভাবে হ্যাঁ, আমরা যদি এই যে আমরা কথা বলছি, আমরা যে গান গাইছি, এই যে বাক ইন্দ্রিয়, এটাকে আমরা বিপরীত মুখে আমরা যদি যাই দেখব, সেই উৎসে গিয়ে দেখব যে হৃদয় বেদিতে বসে আছেন সেই ঈশ্বর। উপনিষদও বলছেন, কঠোপনিষদে বলছে আমাদের যে ইন্দ্রিয়গুলো সেগুলো সবসময় বাইরের দিকে যাওয়ার জন্য উদ্যত, এইভাবেই তাদের ডিজাইন করা। কিন্তু সেইটাকেই চেষ্টা করতে হবে। মহারাজজি বলতেন উত্তরখণ্ডের কিছু সাধু আছেন যারা সবসময় বলতেন উলট যাও। উলট যাও মানে তুমি বিপরীত মুখী হও, হলে তুমি সেই অন্তরের দিকে তোমার দৃষ্টিটা পড়বে। আমাদের যিনি দেওঘর দেবসংঘের প্রতিষ্ঠাতা আমাদের পরম গুরু নরেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, তিনি বলতেন যদি একবার তাকে হৃদয় দেখতে পাস তাহলে কিন্তু তাকে সর্বত্র দেখতে পাবি, আর যদি তাকে হৃদয় না দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু কোথাও তাকে পাওয়া যাবে না। একই কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, যার হেথায় আছে তার হোথায় আছে, যার হেথায় নেই তার কোথাও নেই। তো সেই জন্যই আমরা শ্রী পঞ্চমী তিথিতে এই বাগ দেবীর, বাক ইন্দ্রিয়কে উদ্দেশ্য করে বাগ দেবীর আরাধনা করি। এই শ্বাস প্রশ্বাসটা হচ্ছে হংস বাহিন নয়, তিনি এই শ্বাস প্রশ্বাসই হচ্ছে তার বাহন। তাই আজকে সেই হৃদয় বেদিতে যিনি বসে আছেন, তার রবি ঠাকুর তাকে কিভাবে প্রকাশ করেছেন সেটা কস্তুরীকে সেটা গাইতে বলবো। আমার পরবর্তী নিবেদন, এটিও একটি পূজা পর্যায়ের গান, যেটি কাবেরী মুখার্জি বললেন তেমনই একটি ভীষণ সুন্দর হৃদয়ের স্পর্শ করা গান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার
হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন খেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। 800 প্রজ্ঞা বা ঋষির জ্ঞানের প্রকাশ আচার্যদেবের কাছ থেকে আমরা যখন পেতাম, তখন সেটা আজকের দিনের মতো করে খুব উপযোগী করে উনি প্রেজেন্ট করতেন। আমরা সৃষ্টি লীলার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই পরম চৈতন্য ভাটিয়ে নেমে আমরা সবাই সৃষ্ট হয়েছি, তাতেই জগতের বৈচিত্র্য এসেছে। এখন এই বৈচিত্র্যের মধ্যে থাকতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল সূত্রটা ভুলে যাই, অধিকাংশ সময় সেটা ভুলে যাই, ওয়্যার উই কাম ফ্রম এটা ভুলে যাই। তো সেই জন্য আচার্যদেব আমাদের প্রায় এই মূল সত্তায় ফিরে যাবার কথাটা বারবার মনে করিয়ে দিতেন, এবং তার জন্য একটা খুব সুন্দর ফ্রেমওয়ার্ক আমাদের প্রেজেন্ট করতেন। নিজে তো বিজ্ঞানের ছাত্র ছিলেন, সেটা আমি পরে বলবো আপনাদের। তো উনি দুটো ক্যাটেগরাইজ করতেন, একটা হচ্ছে সত্তা বা বিইং, আরেকটা হচ্ছে আমাদের রোলস, যে রোলসগুলো আমরা পারফর্ম করি জগতে, যেটা হওয়া বা বিকামিং। তো উনি বলতেন যে আমি যদি দাঁড়িয়ে একটা কথা বলি আই অ্যাম বলে থেমে যাই, তাহলে যারা শুনবে তারা প্রশ্ন করবে কি, প্লিজ ক্যারি অন, আই অ্যাম হোয়াট। তখন আমি সেন্টেন্সটা কমপ্লিট করি, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ প্রফেসর, আই অ্যাম আ হাজব্যান্ড,
ইত্যাদি। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ মাঙ্ক, হোয়াট এভার। এই যে যেটা যেটা দিয়ে কমপ্লিট করছি সেটা হচ্ছে হওয়া বা বিকামিং। আর আগের যে আইটা যেটা কনস্ট্যান্ট থাকছে সেটা হচ্ছে গিয়ে তোমার বিইং এর জায়গা। কারণ আজকে তুমি ছাত্র, পরে কিছুদিন পরে তুমি হলে প্রফেসর। যখন তুমি প্রফেসর হলে তখন তো তুমি আর ছাত্র নেই, কিন্তু আইটা তো আছে। এই আইটা থ্রু আউট থেকে যাচ্ছে এবং তার একটা প্রকাশ হচ্ছে সেই রোল বা বিকামিং এ। সুতরাং উনি বলতেন যে এই বিকামিং এর যে রোলটা, ইট ক্যান বি ভেরি ওয়েল পারফর্ম যদি এই কন্ট্যাক্টটা থাকে। উনি নিজে ভালো গাড়ি চালাতেন, তাই এক্সাম্পল দিতেন ড্রাইভিং এ নিউট্রাল গিয়ারের সাথে। যখন গিয়ার চেঞ্জ করবে একটা রোল থেকে আরেকটা রোলে, মাঝখানে তোমাকে নিউট্রাল গিয়ার দিয়ে যেতে হবে। এই নিউট্রাল গিয়ারটা উনি বলছেন বিইং বা সত্তার জায়গা। ইউ কাম ব্যাক, establish your contact once again with the original source, then you come back and play your role. Otherwise what happens, কি হয় যে আমি ধরুন অফিসে একটা কিছু হলো, আমি দ্য কর্পোরেট এক্সিকিউটিভ, আই এম ট্রাবলড, আই এম স্ট্রেসড, আই কাম ব্যাক, আমি বাড়িতে এলাম, এসে আমি সেই স্ট্রেসটা আমি পুরোপুরি আনলোড করে দিলাম আমার পরিবারের উপরে। আমি মাঝখানে গিয়ারটা চেঞ্জ করে আমার অরিজিনাল সোর্সে যেতে পারলাম না। এতে অনেক সমস্যা সৃষ্টি হয় জীবনে। তো এই বিইং আর বিকামিং, উনি বলতেন যে এটা একটা খুব বিউটিফুল গ্রামার দিয়ে উনি বলতেন যে আই অ্যাম, এটা হতে পারে ইউ আর, এটা হতে পারে হি অর শি ইজ। তো অ্যাম আর ইজ এগুলো আপনারা যদি গ্রামার মনে থাকে আপনাদের, সেটা ইনট্রান্সিটিভ ভার্বস। এই তিনটেরই সোর্স ভার্ব হচ্ছে, অরিজিনাল ভার্ব হচ্ছে ভার্ব টু বি। এই বি থেকেই হচ্ছে বিইং, সেটা হচ্ছে সত্তা। আর তার প্রকাশ যেটা হচ্ছে ইন বিভিন্ন রোলস, ইন বিভিন্ন বিকামিংস, সেইগুলো হচ্ছে গিয়ে আমি পারফর্ম করি এই জগতে। তাই এই কানেক্টিভিটিটা খুব দরকার। তাই এই যে অরিজিনাল সত্তা যেটা আই, যেটা সেই পরম সত্য ওই চৈতন্যের ম্যানিফেস্টেশন, সেই আই, সেই আইটা কিন্তু এন্ডলেস ম্যানিফেস্টেশন হতে পারে, সেটা ইনফাইনাইট ম্যানিফেস্টেশন হতে পারে, সেটা অনন্ত, অশেষ। সেই সেই প্রকাশের, সেই ম্যানিফেস্টেশনের কোনো শেষ নেই। কস্তুরীর পরের নিবেদন। এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন দুজনেই, সত্যি মুগ্ধ হয়ে শোনার মতো। আমার পরবর্তী নিবেদন, এটিও একটি পূজা পর্যায়ের গান, যেহেতু অশেষ সবকিছুই এই গানটির মধ্যে এটা আমরা পাই। আমারে তুমি অশেষ
ধন্যবাদ কস্তুরী। আমরা আমাদের আলাপচারিতায় একটু এগিয়ে যাই। বিজ্ঞান ও প্রযুক্তির অত্যন্ত মেধাবী এবং কৃতী ছাত্র ছিলেন আমাদের আচার্যদেব। যারা অনেকে জানেন তাদের স্মরণে থাকবে আইআইটি খড়গপুর থেকে প্রথমে আইআইটি খড়গপুরে এন্ট্রান্স এক্সামে উনি 31st র্যাঙ্ক করে অল ইন্ডিয়ায় উনি প্রবেশ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং যখন তিনি সেখান থেকে 1968 সালে উত্তীর্ণ হন, তো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বিসি রয় গোল্ড মেডেল for being the best all-rounder of his batch in the entire batch of IIT Kharagpur that time, all the departments together. এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। তো এই তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো সেই জন্য আর্ষ প্রজ্ঞাকে, ঋষিদের প্রজ্ঞাকে যখন তিনি পরিবেশন করতেন, তিনি সবসময় খেয়াল রাখতেন যাতে সেটা আজকের দিনের বিজ্ঞান মনস্ক মানুষের কাছে শুধু হৃদয়গ্রাহী নয়, বুদ্ধিগ্রাহ্য হতে হবে। তো সেই সূত্রেই ওনার খুব প্রিয় ছিল হচ্ছে গিয়ে তৈত্তিরীয় উপনিষদের ভৃগুবল্লী অধ্যায় থেকে আমাদের শিক্ষা দেওয়া। আমাদের যে বিভিন্ন স্টেজেস অফ কনসিয়াসনেস আছে, এটা কেন প্রয়োজন আমরা আগেই বলেছি। ভাটিয়ে নেমেছিল পরম চৈতন্য, এক থেকে বহু হয়েছিল। এখন এই একে এসে আমরা অনেক সময় হারিয়ে যাচ্ছি, আমরা একটু আগেই বলেছি। মূল সুরে আমরা ফেরত যেতে চাই। এই যে ফিরিয়ে যাওয়া, এটাই হচ্ছে গিয়ে এই অ্যাসেন্ট অফ কনসিয়াসনেস। এটাই আমরা পাই তৈত্তিরীয় উপনিষদের ভৃগুবল্লী অধ্যায়ে, যেটা আচার্যদেব আমাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করতেন। 5টি কোষ আছে আমাদের, 5 sheets of consciousness। প্রথমে হচ্ছে অন্নময় কোষ, যেটা ফিজিক্যাল মেটেরিয়াল ওয়ার্ল্ড। তারপর হচ্ছে প্রাণময় কোষ, যার গ্রসেস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে গিয়ে আমাদের ব্রেথ, আমাদের শ্বাস প্রশ্বাস, যেটা ভাইটাল শীত, মেটেরিয়াল শীত, তারপরে ভাইটাল শীত। তারপর হচ্ছে মেন্টাল শীত, আমাদের মনোময় কোষ, যেটা আমাদের ভালো লাগা না লাগা এই জগৎটাকে নিয়ে আছে, মেন্টাল লাইকস অ্যান্ড ডিসলাইকস। এই 3টে জগৎ উত্তীর্ণ হলে তারপরে অধ্যাত্ম জগতের প্রবেশের অধিকার আসে, এবং সেখানে আমরা পাই বিজ্ঞানময় কোষ, শীত অফ উইজডম, এবং ফাইনালি লিডিং টু ব্লিস বা আনন্দময় কোষ। তো এই যে যাত্রাটা, অধ্যাত্ম জগতে প্রবেশ করা, সেটা ওই দেহ বা ফিজিক্যাল মেটেরিয়াল ওয়ার্ল্ড, ভাইটাল ওয়ার্ল্ড থেকে, লোয়ার মেন্টাল ওয়ার্ল্ড থেকে হায়ার মেন্টাল ওয়ার্ল্ড, এবং সেখান থেকে শীত অফ উইজডমে প্রবেশ করা। এই যে যাত্রাটা, এটা হচ্ছে অ্যাসেন্ট অফ কনসিয়াসনেস, আমাদের চেতনার উত্তরণ দেহ ও মনের ঊর্ধ্বে। এবং সেটা যখন উত্তরণ হয়, তখন একটা আলো সমস্ত আমাদের চারিদিকে জগতে বস্তু সম্ভারকে না এনগালফ করে, এনভেলপ করে ফেলে। এটাকে আমরা বলি চিদাকাশ, যে দেহ ও মনের ঊর্ধ্বে। তো সেই জগতে পৌঁছবার যে রাস্তাটা, সেটাও আমরা কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকে গানে পাই। আমি এবার কাবেরীকে, কতবার ভুল হয়ে গেছিল, কাবেরীকে অনুরোধ করবো। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে সরি একটু হলো, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলো আলো। এরপরে একটা গল্প বলি। মহারাজজি পুরীতে তার জীবনের বহু সময় সাধন জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এবং পুরীতে তিনি যে প্রাণের সাধনা বা যে ব্যাপ্তির সাধনা করেছিলেন এবং সেই যে স্মৃতিটা তার এতটাই জোরালো ছিল যার জন্য জীবনের শেষ বছর অবধি তিনি কিন্তু প্রতি মকর সংক্রান্তিতে সেই পুরীতে যেতেন এবং পুরীতে গিয়ে উনি কিন্তু প্রথম যেটা বলতেন সেটা হচ্ছে আগে ধুলো পায়ে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে হবেন। তিনি জগতের নাথ, সেই বিশাল চোখ নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন, শুধু গিয়ে তার দিকে আগে দর্শন করতে হবে। এক একটা জায়গার এক একটা ক্ষেত্রে কিন্তু এক একটা ভূমিকা থাকে। সেই জগন্নাথের কিন্তু হচ্ছে শুধু দর্শন এবং প্রসাদ ভক্ষণ, তাই বারবার বলতেন এবং আমরা তাকে নিজেও দেখেছি যে সেই জগন্নাথের চোখের দিকে অপলক দৃষ্টিতে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন এবং বারবার এটা বলতেন যে কোনো রকম প্রার্থনা নয়, কোনো রকম মন্ত্রোচ্চারণ নয়, কোনো রকম স্তব স্তুতি নয়, শুধু চোখের সঙ্গে চোখ লাগিয়ে ফ্যাল ফ্যাল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে, তবেই সেই দর্শন সম্ভব হয়। এবং ওই পুরীতে গিয়েই কিন্তু একটি গান গাইবার জন্য খুব বলতেন, দাঁড়াও আমার আখিরও আগে। আমি কস্তুরীকে রিকোয়েস্ট করব সেই গানটি গাওয়ার জন্য। এই গানগুলো গাইতে আজকে আরো ভালো লাগছে যে গানগুলোর পটভূমিকা যখন মহারাজজির যেভাবে তিনি দেখতেন সেইভাবে যখন জানতে পারছি আমরা আজকে এই এনাদের কাছ থেকে যারা কর্ণধার, খুব ভালো লাগছে। এই জন্য আরো গান গাওয়ার ইচ্ছেটা আরো ভালো প্রবল হয়ে উঠছে। দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়াও আমার আখিরও আগে, তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখিরও আগে। সম্মুখ আকাশে চরাচর লোকে
আখির আগে। আমাদের আলাপচারিতা আরো এগিয়ে নিয়ে যাই। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম এই অ্যাসেন্ট অফ কনসিয়াসনেস এর কথা। এটাই সাধনার মূল কথা। সাধনার কথা বলতে গেলে অনেকেই শুনি, যার দিকে বলেন, যারা প্রজ্ঞাবান অনেকে আসেন, সাধনার জগৎটা হচ্ছে খুব গুহ্য জগৎ, খুব কঠিন জিনিস, সবার জন্য নয়, কোটিতে গুটি মাত্র এখানে আসতে পারে। আমাদের আচার্যদেব কিন্তু আমাদের কখনো সেই শিক্ষাও দেননি, সে কথা বলেন। উনি পরিষ্কার হয়ে প্রত্যেককে বলতেন যে ইট ক্যান বি অ্যাচিভড বাই এনি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান। স্বামী বিবেকানন্দর এক কথা, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তো সেটা যাতে আমরা পৌঁছতে পারি, তার সহজভাবে সেটাকে আমাদের কাছে পরিবেশন করেছিলেন তিনি, আমাদের আচার্যদেবের কথা বলছি। তো সেই অ্যাসেন্ট অফ কনসিয়াসনেসের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেই যেখান থেকে আমরা এসেছিলাম, মূল সূত্র বা মূল সুর, সেখানে ফিরে যাওয়া। তো ওনার খুব ফেভারিট গান ছিল, মাঝে মাঝে গেয়ে উঠতেন, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, মন মন যে আমার। বারবার এই গানটা গাইতেন। ওই অ্যাসেন্ট ডিসেন্টের ধারায় তো আমরা এসেছি, এই সৃষ্টি হয়েছে। এখন সেই পথ ভুলে গেলে কি করে হবে? আমাদের তো সেই ধারাতেই এখন অ্যাসেন্টের ধারায় বিলোম গতিতে আমরা এসেছি। এখন অনুলোম গতিতে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের উঠতে হবে। তো সেই যাত্রাপথ হচ্ছে, আমরা সবাই সেখানে কিন্তু আলোর পথযাত্রী। সে আলোর পথযাত্রাটা আমাদের যাতে সুগম হয়, সহজ হয়, সেটাই আচার্যদেব সবসময় আমাদের কাছে দিয়ে গেছেন। আমাদের যারা ইংরেজি গান শোনেন তাদের নিশ্চয়ই মনে থাকবে যে কয়েক দশক আগে খুব আমাদের ফেভারিট গান ছিল ইফ ইউ মিস দ্য ট্রেন আই এম অন। গানটার নাম 100 মাইলস। আচার্যদেবের খুব প্রিয় গান ছিল, মাঝে মাঝেই সেটা গাইতেন, আমাদের গাইতে করতেন। আমাদের মতো করে একটু চেষ্টা করে পড়ছি একটা লাইন, ইফ ইউ মিস দ্য ট্রেন আই এম অন, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one. Lord, I'm two. Lord, I'm three. Lord, I'm four. Lord, I'm 500 miles away from home. Not a shirt in my back, not a penny to my name. Lord, I can't go back home. This away, this away, this away, this away, this away. Lord, I can't get back home this away. If you miss the train I'm on, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles. 2012 সাল 23শে জুন বিকেল 3টের সময় আচার্য সোমেন্দ্রনাথ ব্রহ্মচারী সবাইকে ফাঁকি দিয়ে চলে যান। কিন্তু তার যে মেসেজগুলো, তার যে মন্ত্রগুলো, তার কথাগুলো, তার সুরগুলো, এখনো সেই ভিসেল কিন্তু আমাদের কাছে বাজছে, অনুরণিত হচ্ছে। Whether we follow that whistle and go back to him in spirit, in consciousness, it's our choice. But we think it's our responsibility, it's our calling to respond to this whistle. যে হুইসেলটা আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু হুইসেলটা অনেক দূরে চলে গেছে, কিন্তু তার আওয়াজটা কিন্তু আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আমাদের অন্তরে অনাহত ধ্বনি হিসেবে সেই হুইসেল এখনো বেজে চলেছে। আমরা এবার কস্তুরীকে সেই হুইসেল, সেই সুরের, সেই শব্দের প্রকাশ হয় আলোতে। আমরা বলি সুরের আলো। সেই রবি ঠাকুরের ভাষায়, রবি ঠাকুরের গানে আমরা আবার এবার কস্তুরীকে অনুরোধ করব আমাদের পরবর্তী সাংগীতিক পরিবেশন করতে। হ্যাঁ, পরবর্তী গান সেই আলো, সুন্দর একটি গান।
এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা গানে গানে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগগন তলে এই তো তোমার আলোক ধেনু সুন্দর। কস্তুরী, আজকে একটু নেটের সমস্যা আছে, সবাই বলছেন, আমরাও একটু বুঝতে পারছি মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে, সাউন্ডটাও একটু প্রবলেম হচ্ছে, তো কিছু করার নেই। যাই হোক, আমরা সবেমাত্র দুর্গাপূজা শেষ করলাম, এবং এই দুর্গাপূজা এবং অনেক পূজাতেই একটা ষোড়শোপচার পূজার কথা আছে, মানে 16টা আইটেম দিয়ে তাকে অফার করা হয়। তো আচার্যদেব সবসময় এটা বলতেন, এই এত কিছু ফুল জল নৈবেদ্য নানান কিছু আছে, প্রত্যেকটাই হয়তো ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট যে উপচার সেটা হচ্ছে প্রণাম। আমরা যদি প্রকৃষ্টভাবে নত হতে পারি, সেটার থেকে বড় উপচার আর কিছু নেই। কেননা আমাদের এই অহংকে তার পায়ে নত হওয়া বা তার শরণাগতি নেওয়া, এটাই তো হচ্ছে আমাদের আসল চেষ্টা বা আসল পূজা। তাই সেই পূজাটাই হচ্ছে সব থেকে বড় পূজা। তো এখন আমি কস্তুরীকে সেই গানটি গাওয়ার জন্য একটুখানি অনুরোধ করব। এটিও আরেকটি পূজা পর্যায়ের গান, যেখানে নিজের অহংকারকে সম্পূর্ণ, আমাদের তো অহংবোধটা বড্ড বেশি, সেটাকে যেন সম্পূর্ণ চূর্ণ করে সেই ভগবান এসে তারই কাছে, সেই একমাত্র যিনি ঈশ্বর, তার কাছে আমাদের মাথা নত করে থাকা। রবি ঠাকুরের সেই গানে গানে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার নিজের করিতে গৌরবদান নিজের কেবলি করি অপমান নিজের করিতে গৌরবদান নিজের কেবলি করি অপমান আপনারে শুধু ফিরিয়া ফিরিয়া ঘুরে মরি বলে বলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল কার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
হ্যাঁ, আজকে একটু নেটের সমস্যা হচ্ছে, আমরাও এখান থেকে বুঝতে পারছি, কিন্তু এটা তো আমাদের হাতে নেই। তো আপনারা একটু আপনাদের নিজ গুণে ক্ষমা করে নেবেন, যন্ত্রের যন্ত্রণা তো আমাদের সবাইকে ভোগ করতে হয়। আমরা এগিয়ে যাই। আধ্যাত্মিকতার বিষয়টা নিয়ে একটু আগে কথা বলছিলাম, যে আমাদের কাছে খুব সহজ করে তিনি পরিবেশন করতেন। শুধু সহজ নয়, প্রিসাইজ, ক্লিয়ার, দ্য ক্ল্যারিটি, ডেপথ, ক্ল্যারিটি, রেজার্স এজ শার্পনেস এবং প্রিসিশন, এইটা হচ্ছে ওনার বিশেষ ক্যারেক্টারিস্টিক ছিল। সেখানে কোনো ইতি করে অনেকগুলো শব্দ ভাষা ইউজ করে সুন্দর করে একটা প্রেজেন্ট করলাম, ওকে বলবো বাবা ভালো লাগলো, কিন্তু কারো কিছু হলো না। হি নেভার অ্যাকসেপ্টেড অল দ্যাট। বলে এগুলো হচ্ছে গিয়ে রোম্যান্টিক স্পিরিচুয়ালিটি, পিঙ্ক স্পিরিচুয়ালিটি, গোলাপি আধ্যাত্মিকতা। তো এতে কারো চেতনার উত্তরণ হয় না। কিছুক্ষণ ভালো লাগে, বা ভালো হলো, কেমন সন্ধ্যেটা কাটলো, হ্যাঁ ভাই খুব ভালো কাটলো, খুব ভালো বলে তালিয়া বাজাও, এইটা একদম পছন্দ করতেন না, একদম শার্প বলতেন। তাই অধ্যাত্ম পথের যাত্রায় মত এবং পথ, এই নিয়ে উনি আমাদের একটা খুব পরিষ্কার ধারণা দিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি, যত মত তত পথ, এটা নিয়ে আবার অনেকে কিন্তু খুব হেজি কথাবার্তা বলেন। হেজি ইন দ্য সেন্স যে পরিষ্কার ধারণা হয় না, যেন প্রথম যাত্রাপথ থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো মত আছে ততগুলো পথ আছে। আচার্যদেব ভেরি ক্লিয়ারলি বলতেন, মোটেই তা নয়। উনি এক্সাম্পল দিয়ে বলতেন যে এটা হচ্ছে, ধরো মনুমেন্টের উপরে তুমি উঠবে, your focus is, your target is, your goal is to go to the top of monument. কলকাতার যে কোনো জায়গা থেকে তুমি আসতে পারো, তুমি শ্যামবাজার থেকে আসতে পারো, বেগবাগান থেকে আসতে পারো, টালিগঞ্জ থেকে আসতে পারো, বালিগঞ্জ থেকে আসতে পারো, যাদবপুর থেকে আসতে পারো। সেই যাদবপুর বা টালিগঞ্জ, বালিগঞ্জ, শ্যামবাজার, যেখান থেকে তুমি আসছো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আপ টু দ্য বটম অফ মনুমেন্ট, ওই মনুমেন্টের নিচ অব্দি আসা, যত মত তত পথ। কিন্তু মনুমেন্টের নিচ থেকে উপরে ওঠা একটাই সিঁড়ি, একটাই রাস্তা। লেটস বি ভেরি ক্লিয়ার। তো হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তারা বিভিন্ন দিক দিয়ে এসে ওই মনুমেন্টের নিচে আসবে, কিন্তু ওই যাত্রাটা, ওখানে কিন্তু দেয়ার ইজ নো ওয়েভারিং, এক পথ, এক ফোকাস, এক গোল। এইটা কিন্তু উনি আমাদের বারবার বলতেন, আমরা ওনার কাছে শিখেছি সেটা। তো সেই যেখানে গিয়ে সব পথ মিশে যায়, সেটাই হচ্ছে গিয়ে দ্য হাইয়েস্ট রিয়েলাইজেশন, সেটাই হচ্ছে গিয়ে মনুমেন্টের শিখর, হিমালয়ের শিখর, এভারেস্টের শিখর, যাই বলুন আপনারা, সেখানে গিয়ে একদম ঈশ্বর চেতনা বলুন, ভগবত চেতনা বলুন, ব্রহ্ম জ্ঞান বলুন, সব গিয়ে শেষ হয় আমাদের পরিভাষায়, আমাদের যে ভক্তিভাবে আমরা এগোই, শ্রী গুরুদেবের দুই নয়নে। যে কথা কাবেরী কিছুক্ষণ আগে বলতো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা, সেইখানে গিয়েই শেষ হয়। ওয়ান অ্যান্ড অনলি ফোকাস, ফ্রম দ্য বটম অফ মনুমেন্ট টু দ্য টপ অফ মনুমেন্ট, শেষ হয় তোমার এই দুটি নয়নে। আমি কস্তুরীকে আহ্বান করব, অনুরোধ করব, রবীন্দ্রনাথের সেই গান দিয়ে আমার। ভীষণ সুন্দর একটি গান, যেহেতু মানে যে পরিপ্রেক্ষিতে সঞ্জয় মুখার্জি আজকে বললেন, সেই পরিপ্রেক্ষিতে গানটি। সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে, কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে, দেখিতে দেখিতে নূতন আলোকে, কেদিল রচিয়া ধানের
আসো কুসুম চয়নে। আজকে নেটের এতই সমস্যা হচ্ছে, খুব খারাপ লাগছে যে এত সুন্দর ওনার কথা এবং গানগুলো, ওনার যে পছন্দের গান এবং ভাবের অনুভূতি গান, সেগুলো হয়তো একটুখানি বাধা সৃষ্টি করছে। আমি যেহেতু কস্তুরী অনেক দূরে থাকে, সুদূর ব্যাংকক থেকে, এবং ব্যাংককের যে সময়সীমা সেটা আমাদের থেকে প্রায় 1.5 ঘন্টা পিছনে আছে, তো সেই কারণে কস্তুরীকে কিছু কিছু বাধা নিষেধের মধ্যে দিয়ে যেতে হবে বলে আজকে এখানে ওকে শেষ করতে হবে। মহারাজজি, আমাদের যে কোনো পুজো পার্বণের পরে সংসার জীবনে আবার যখন আমরা প্রবেশ করতে যেতাম, তখন যে গানটি গাইতে বলতেন, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তো আমি কস্তুরীকে বলবো সেই সংসারের কাজে যুক্ত হওয়ার আগে এই গানটা ছোট করে হলেও আমাদের একটু শুনিয়ে দিয়ে যাক। আজকে সত্যি অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগলো। অনুষ্ঠানের বিষয় যেহেতু এমন একজন মানুষ, তাকে ঘিরে সবকিছু খুবই সেটা ভালো লাগার। আমার শেষ নিবেদন আজকে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ, হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহাত জানে, পাপের চিন্তা মরে যেন দোহে দুঃসহ লাজে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। আজকের মতো অনেক আমাকে ধন্যবাদ। হ্যাঁ, সকলকে অনেক ধন্যবাদ কস্তুরী। হ্যাঁ, ওকে। আচ্ছা, কস্তুরী যাওয়ার আগে আমার একটা ছোট্ট কথা ছিল, সেটা হচ্ছে যে আমাদের মহারাজজি খুব মজা করে বলতেন, মুখার্জি অফ দ্য ওয়ার্ল্ড মাস্ট ইউনাইট। তো এখানে আপনারা 3 জন মুখার্জি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আজকে এই সুযোগটা কাটিয়ে দিয়েছেন ওই চতুর্থ, যিনি ওই কাবেরীর পিছনে ছবিতে আছেন, তিনিও মুখার্জি ছিলেন, সৌমেন্দ্র চন্দ্র মুখার্জি মুখোপাধ্যায়। তো এই ওনার প্রেজেন্সে, ওনার স্পিরিটের প্রেজেন্সে এই আমাদের ত্রয়োস্পর্শ যোগ কেটে গেছে। তবে কস্তুরীকে অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত দুঃখিত যে আজকে এরকম একটা যান্ত্রিক গোলযোগ হচ্ছিল বলে এত সুন্দর গানগুলো কস্তুরীর মাঝে মাঝে আটকে যাচ্ছিল। তাই আমরা দেখি পরবর্তীকালে হয়তো এটাকে আমরা অন্যভাবে প্রেজেন্ট করে আপনাদের সাথে কাছে পেশ করতে পারি কিনা। তা কস্তুরীকে অনেক অনেক ধন্যবাদ। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে শুভ বিজয়া জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি। আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো চলবে। হ্যাঁ, ঠিক আছে, কস্তুরীকে আমরা ছেড়ে দিলাম, এখানে বিদায় দিলাম। এবারে
সঞ্জয়, পরবর্তী কথা বলো। হ্যাঁ, এরপরে আমরা মহারাজজির এই যে স্ট্রাইভিং ফর লিবারেশন, মুক্তি, হ্যাঁ, এর উপরে মহারাজজির নিজের কিছু কথা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, এবং তারপরে কাবেরী আমাদের সেই কথাকেই রবীন্দ্রনাথের ভাষায় গানে আপনাদের কাছে পরিবেশন করব। কিভাবে এই মুক্তির আলো ফুটে ওঠে, একমাত্র সুরই নিয়ে যেতে পারে সেই পরম চৈতন্যের কাছে। তখন যে সঙ্গীত পরিবেশন করছে আর শ্রোতা, দুয়ের মধ্যে মেলবন্ধন ঘটে, দুজনেই আনন্দ পায়, সুর হয় রসোত্তীর্ণ। আচার্যদেব বলতেন, সুর হলো আলোর মতো। আলো যেমন চোখে দেখা যায় না, কিন্তু আলো যাকে আলোকিত করে সেই বস্তুকে আমরা দেখতে পাই, এবং সেই বস্তুর আশ্রয় কিন্তু আলো যে আছে সেটা আমরা অনুধাবন করতে পারি, আমরা সেটা আমাদের পারসেপশনে আনতে পারি। সেরকম সুরকেও কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা সঙ্গীতটা আমাদের কাছে পারসেপশনে আসতে পারি। এই সুর পৌঁছতে পারে সেই পরম চৈতন্য বা ব্রহ্মের দোরগোড়াতে। তাই সুর তার ছোঁয়া পায়, আমি তার ছোঁয়া পাই না। কাবেরী। কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসে, কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসে, আনো
আচার্যদেবের বাগ্মিতা একটা তার বিশেষ আকর্ষণ ছিল, যা মানুষকে ঘরের কোণ থেকে টেনে নিয়ে আসতো। যেখানে তিনি দাঁড়িয়ে বক্তৃতা করতেন, সেখানে সে গীতা জয়ন্তীর ট্যাঙ্গুলার পার্কের মাঠেই হোক, কি যাদবপুরে ইন্দুমতি সভাগৃহেই হোক, কি আইআইটি এবং আইআইএম এর বিভিন্ন টপমোস্ট শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি বক্তৃতা দিতেন অনেক বড় বড় শিক্ষাবিদদের আহ্বানে। মোটিভেশন তার একটা খুব প্রিয় টপিক ছিল, মোটিভেশন। এবং সেখানে আমরা জানি মোটিভেশন এক্সটার্নাল মোটিভেশন হয় এবং ইন্টারনাল মোটিভেশন হয়। এটা বোঝাতে গিয়ে আমি আগেই বলেছি, খুব সহজভাবে তিনি প্রেজেন্ট করতেন এবং অ্যাবাইডিং সেন্স অফ হিউমার আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে। সেখান থেকে উনি একটা এক্সাম্পল দিয়ে বলতেন যে একটা হচ্ছে পুশ, একটা পুল। পুশটা হচ্ছে ধরো আপনার বস আপনাকে ঠেললো, আপনি টার্গেটের দিকে এগিয়ে গেলেন, আর পুল হচ্ছে আপনার ভিতর থেকে কেউ টানছে সেদিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এইটাকে এক্সাম্পল দেওয়ার জন্য উনি বলতেন বহরমপুরে কালী পুজোর আগে, উনি যখন ছোট ছিলেন তখন কালী পুজোর আগে কালী পটকা আছে না, না তারাবাতি, যে তারাবাতি বাচ্চারা যখন জ্বালাতো, অনেক সময় তারাবাতি নিয়ে একটা কুকুরকে ধরে তার লেগে তারাবাতি লাগিয়ে দিত দড়ি দিয়ে, ওই আগুন জ্বালিয়ে দিত। আর চিকচিক করে যে তারাবাতি লাগছে, কুকুরের পিছনে লাগছে, আর কুকুর পাগলের মতো দৌড়চ্ছে। এইটা হচ্ছে কি এক্সটার্নাল মোটিভেশন। আগুনটা ছ্যাক করে লাগছে বাইরে থেকে এবং কুকুর দৌড়চ্ছে। এটা হচ্ছে গিয়ে ওনার কাছে পুশ মেকানিজম। আর পুল মেকানিজম হয়ে গেছে, এই তারাবাতি নিভে গেছে, কুকুর তখন ক্ষান্ত হয়েছে কিছুটা, কারণ তখন আর সেই চিকচিক করে তারাবাতি জ্বলছে না, কিন্তু কিছুটা তো হিট তখনও আছে। তো সেই রেসিডুয়াল হিট যেটা আছে, সেইটা গিয়ে যখন আবার তার পেছনে লাগছে, আলো দেখা যাচ্ছে না আগুনের, সেই রেসিডুয়াল হিটটা লাগছে, আবার সে দৌড়তে আরম্ভ করছে। এটা বলছি পুল, ভিতর থেকে এটা আসছে। তো এইরকম ভাবে উনি আমাদের বলতেন যে এই বহির্জগতের যে বিভিন্ন রকম যে অ্যাট্রাকশনস, এগুলো সবসময় আমাদের কিন্তু তাদের দিকে ডাকছে। আমাদের ইন্দ্রিয়কে আস্বাদিত করে তারা কিন্তু ডাকছে। এটা কাবেরী কিছুক্ষণ আগে বললো, ইন্দ্রিয়গুলো আর এক্সটার্নালি ওরিয়েন্টেড, এক্সটার্নালি ডিজাইন। সেই এক্সটার্নালি ডিজাইন ইন্দ্রিয় দিয়ে এই বহির্জগতের জিনিসগুলো আমাদের ডাকছে। এবং এইটা থেকে যাতে আমরা আবার ফিরে যেতে পারি আমাদের অরিজিনাল সোর্স পয়েন্টের দিকে, তাতে উনি মাঝে মাঝে কিন্তু আমাদের ভিতরে সেই হোয়াট উই আর মিসিং সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং বাইরের যে আকর্ষণটা সেটাকে আমাদের কাছে ভালো করে পরিবেশন করার জন্য, এবার রবীন্দ্রসঙ্গীত নয়, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের খুব বিখ্যাত একটি গান আপনারা সবাই জানেন, কাবেরীকে বলবো, সেটা আমাদের কাছে পরিবেশন করতে। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে আমারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যায় মানে না মানা গো, কিছু
ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। আমার মনে আছে তখন অল্প বয়স, তখন মায়ের সাথে সবাই আলাপ হয়েছি যখন সন্ধ্যাবেলায় তখন অর্থ বুঝতাম না। তো এবার একটি বিষয় আমি আসছি যেটা খুব ইম্পর্টেন্ট আমার মহারাজ সম্বন্ধে বলতে গেলে, সেটা হচ্ছে তার সৃজনশীল মানসিকতা, a creative interpreter of Indian spiritual wisdom, not the beaten track, not the hackneyed, boring stuff that young people are not interested in. ওনার টার্গেট ছিল সবসময় যুবক যুবতীদের অনুপ্রাণিত করা, সেই জন্য তার প্রেজেন্টেশন ভেরি ক্রিয়েটিভ। সেই কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি। যেমন ভগবত গীতা ওনার খুব প্রিয় টপিক ছিল, এবং সেটাকে উনি যখন প্রেজেন্ট করতেন একদম সেই লজিক্যালি স্ট্রাকচার্ড এবং সিস্টেম্যাটিক্যালি ইভলভিং তিনটে স্তরে ভগবত গীতার মেসেজকে উনি প্রথম ছটি চ্যাপ্টারকে প্রথম শতক, যেখানে কর্ম ইজ দ্য মেন ফোকাস, তারপরে দ্বিতীয় শতক চ্যাপ্টার 7 to 12 সেটা হচ্ছে গিয়ে ভক্তি হচ্ছে গিয়ে তার মেইন ফোকাস, এবং তারপরে চ্যাপ্টার 13 to 18 সেখানে জ্ঞান হচ্ছে মেইন ফোকাস। এইভাবে উনি প্রেজেন্ট করতেন এবং শেষ করতেন গিয়ে যে লাস্ট 3 words অফ অর্জুন, করিষ্যে বচনং তব, চ্যাপ্টার 18 অর্জুন শেষ করছেন তার বক্তব্য, করিষ্যে বচনং তব, আই উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়োর ওয়ার্ডস। সেখানে তিনটে যোগ কিন্তু এক হচ্ছে, করিষ্যে কর্মযোগ, বচনং মানে হচ্ছে ইয়োর ওয়ার্ডস অফ উইজডম, সেটা হচ্ছে জ্ঞান, আর কেন না তোমার, নট এনিওয়ান এলসেস বাট তোমার, যাকে আমি এত ভালোবাসি এত শ্রদ্ধা করি, তব হচ্ছে কি ভক্তি। এই তিন জ্ঞান গিয়ে, এই তিন যোগ গিয়ে সেখানে মিলেছে। সে ভগবত গীতার চ্যাপ্টার 2-তে যখন ফার্স্ট অর্জুনকে উদ্বুদ্ধ করার জন্য প্রশ্ন করে শ্রী ভগবান আত্মতত্ত্ব বিষয়ে 20টা শ্লোক বললেন। মহারাজজি বলতেন যে উনি কিন্তু বলছেন না যে তুমি যুদ্ধ করো এই মুহূর্তে, বাট হি ওয়েন্ট ইনটু আ টোটাল এক্সপ্লোরেশন অফ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দ্য সেলফ। তাই মহারাজজি বলতেন যে দ্য প্রিসাইডিং ডিটি অফ দ্য ভগবত গীতা, এটা শুনে রাখুন, এটা কিন্তু অনেকেই কিন্তু চমকে উঠতে পারে, ইটস কোয়াইট আ রেভলিউশনারি কনসেপ্ট। The presiding deity of the Bhagavad Gita is not Sri Krishna, not Sri Bhagavan, but Ami, the self, the pristine self that is lodged deep within you, and you are unaware of its presence. It's in your consciousness. Sri Bhagavan is just a catalyst to awaken that consciousness. তো এইটা খেয়াল রাখতে হবে। তো প্রিসাইডিং ডিটি অফ ভগবত গীতা হচ্ছে সেই আমি। সব সময় কিন্তু উনি এই আপনি কি বলছেন, যখন আমরা বলি না রবীন্দ্রনাথ এই বলেছেন, শ্রী অরবিন্দ এই বলেছেন, স্বামীজি এই বলেছেন, অমুকে ওই বলেছেন, বড় বড় মানুষদের আমার রেফারেন্স নিয়ে কোটেশন নেই, উনি খালি বলতে আচ্ছা দাদা বুঝলাম, এও বলুন তো আপনি কি বলছেন, হোয়াট আর ইউ সেইং, হোয়াট ইজ ইয়োর অরিজিনাল কন্ট্রিবিউশন, বারবার এই জায়গাটায় ফিরে আসতেন। তো বারবার তখন বলতেন ভগবত গীতায় কিন্তু প্রিসাইডিং টিচার আই। তাই আমরা দেখেছি দুর্গাপুজোর সময় ক্ষণে ক্ষণে স্থির হয়ে তিনি কিন্তু তার বোধহয় নিজেরই তৈরি করা গান, এটা কয়েক কলি গাইতেন, অমৃতের পুত্র শোনো, অমৃতের কেন ভুলে যাও, অন্তরে দৃষ্টি ফিরাও,
অন্তরে দৃষ্টি ফিরাও, অমৃতের পুত্র শোনো, অমৃতের কেন ভুলে যাও, অন্তরে দৃষ্টি ফিরাও, অন্তরে দৃষ্টি ফিরাও। পুজোর মাঝে বাজে বারবার নিজে এই গানটি তার উদাত্ত কণ্ঠে গেয়ে উঠতেন। তার সেই উদাত্ত কণ্ঠ তো কেউ আমরা তার ধারে কাছে পৌঁছতে পারবো না। যখন নাটবন্দিতে সেই ভয়েস উঠতো, তখন এক দিক থেকে আরেক দিক সেই 100 মিটার সেই ধ্বনিত অনুরণিত হতো। তো এই ভয়েস দিয়ে কিন্তু উনি আমাদের অনুপ্রাণিত করতেন। উনি বলতেন যে ওনার পরম গুরুদেব ব্রহ্মর্ষি সত্যদেবের ট্রান্সফরমেশনাল ম্যাজিক ছিল হচ্ছে গিয়ে তার টাচে, স্পর্শ করে। ব্রহ্মর্ষি দেব আমাদের আচার্য দেবের গুরুদেব শ্রীমৎ সোমনাথ ব্রহ্মচারীজির গুরুদেব শ্রীমৎ নরেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি দেব সংঘ প্রতিষ্ঠাতা, তাকে আলিঙ্গন করে তার চেতনাকে চৈতন্য করেছিলেন, তাকে অ্যাওয়েকেন করেছিলেন স্পর্শে। শ্রীমৎ নরেন্দ্রনাথ ব্রহ্মচারীজি ব্রহ্মর্ষি দেবের মন্ত্র শিষ্য। তিনি ট্রান্সফর্ম করতেন উইথ দ্য পাওয়ার অফ হিজ ভিশন আইস, বাই লুকস। এবং আমাদের আচার্যদেব বলতেন, যখন আমরা তাকে প্রণাম করে চলে আসতাম আমাদের কাজের ক্ষেত্রে, যাওয়ার মুহূর্তে যে চোখের দিকে তাকিয়ে থাকতেন, তখন কিন্তু সেই চোখ ফেরানো যেত না, আবার কবে ফিরে যেত মনে হতো। কোনো কথা বলতেন না, শুধু তাকিয়ে থাকতেন। আর আমাদের আচার্য দেবের তিনি নিজের কথা বলেছিলেন যে আমাদের হচ্ছে গিয়ে ভয়েস, বাক, সেই বাক দিয়ে তিনি অনুপ্রাণিত করতেন। দ্যাট ভয়েস দ্যাট ইউজ টু ট্রান্সফর্ম পিপল অন দ্য স্পট, দেন এন্ড দেয়ার। সে আলো দেখা যেত। তো এই আমির কথা বলতে গিয়ে আরেকটা কথা বলতে, আমি কিন্তু উনি আরেকটা ভুল ধারণা অনেকের কিন্তু আছে, সেটা উনি কিন্তু ভেঙে দিতেন আমূল। যে ভারতীয় ঋষিরা কখনো বলেননি যে ইউ বিকাম আনসেলফিশ, বিকজ সেলফিশনেস ইজ দ্য কমন হিউম্যান ক্যারেক্টারিস্টিক, ইভেন ভ্যালু। দ্য আর্য ঋষিরা আমাদের শুধু একটাই কথা বলেছিলেন, ইউ স্টার্ট উইথ ইউর সেলফিশনেস বাট এক্সপ্যান্ড ইউর সেলফ, এক্সপ্যান্ড ইউর সেলফ কনসিয়াসনেস। আজকে যে সেলফ কনসিয়াসনেসটা আমার এই 4 হাত শরীরের মধ্যে আবদ্ধ আছে, একটু একটু করে তাকে বাড়াও। প্রথমে তোমার পরিবার, তারপরে তোমার সমাজ, তোমার কর্মক্ষেত্র, তোমার দেশ, তোমার মহাদেশ, জগৎ, বিশ্ব, planet at large, universe, cosmos. This is how you expand yourself. And in that sense, he used to say that Swami Vivekananda and Sri Aurobindo and people like Jesus Christ, their self-consciousness was so expanded that it was their selfishness expanded to include the entire universe. Amar apnar shudhu ei choto jayagata abotto ache. They were much more selfish than you and I were, but their self expanded and included the entire cosmos. তো যখন উনি বলতেন, নিজে কথা বলতেন, কখনো উনি আমি শব্দটা ইউজ করতেন না, যে আমি এই বলছি বা আমি এই করছি। সব সময় আমরা শুনে, যারা খেয়াল করে শুনবেন, আমরা 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 এসলাম, আমরা এই পৌঁছলাম, তোমরা আমাদের কোনো খবর নিচ্ছ না। উনি কিন্তু নিজের কথা বলছেন, বাট এই আমরা এক্সপ্যান্ডেড কনসিয়াসনেসকে সারাক্ষণ কথা বলতেন। এই একটা কথা, আমি যেটা ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশন অফ স্পিরিচুয়ালিটি, সেটা বারবার ওনার মধ্যে আমরা দেখেছি। এবং যখন দুর্গা পুজো হতো, আধুনিক যুগের যেগুলো আমরা পরিচিত হিন্দি গান বা বাংলা গান, যেমন জব কোই বাত বিগড় যায়, যেমন আঁচল পে তুঝে কিশোর কুমারের বিখ্যাত গান, যেমন সলিল চৌধুরী হেমন্তর বিখ্যাত গান, এই ধিতাং ধিতাং বলে, এই গানগুলো কিন্তু উনি পূজার মধ্যে কিন্তু বিভিন্ন সময় ইউজ করতেন, ওনার উদাত্ত কণ্ঠে গেয়ে উঠতেন, আমাদেরও গাইতে বলতেন। So he always wanted to make it very acceptable to all of us in our modern context. শুধু একটাই মাঝে মাঝে আক্ষেপ করতেন যে আমি নিজের মার্কেটটা তৈরি করতে পারলাম না। না আমরা আমরা আমি তো বলতেন আমরা নিজেদের মার্কেট তৈরি করতে পারলাম না। তো যখন ওনার কথাগুলো মনে পড়ে, ওনার কথা শুনি, মানে ভিতর থেকে শুনি, সেই স্মৃতিগুলো আসে। এবং আমরা যখন চারদিকে, আমি কারো কথা বলবো না, কারো নাম করে বলবো না, যখন আমরা সকল মার্কেট ড্রিভেন গুরুদের দেখি তার দিকে, তখন এই কথাটা বুঝতে পারি না যে আমরা আমাদের মার্কেটটা তৈরি করতে পারলাম না।
এটা ওনার গুরুদেবই ওনাকে বলে গেছিলেন যে স্বামী বিবেকানন্দের অনেক শক্তি ছিল, জগতে তার প্রকাশ হয়েছিল। এটা উনি একটু অন্তরঙ্গ হয় আমাদের বলেছিলেন। স্বামী বিবেকানন্দ, শ্রীমৎ নরেন্দ্রনাথ ব্রহ্মচারীজি ওনাকে 1 to 1 বলেছিলেন, স্বামী বিবেকানন্দের অনেক শক্তি ছিল, অমিত শক্তি ছিল, সে জগতে প্রকাশ হয়েছিল। তোমার ভিতরে অনেক শক্তি আছে। এবার কিছুক্ষণ থেমে বলেছিলেন তার প্রকাশ হবে না। আরো কিছুক্ষণ থেমে বলেছিলেন দরকারও নেই। এই কথাগুলো আমাদের মনে পড়ে আজকের দিনে। অনেকে আমরা বিচার করি না বাইরে কি কতটা আমরা দেখলাম, কিন্তু আনইম্পর্টেন্ট, অনেক সময় আনইম্পর্টেন্ট। ভারতের বহু সাধক মহাপুরুষ এসছেন যাদের নাম আমরা জানি না, গুহায় তারা হয়তো এখন অনেক তপস্যা করছেন। বিকজ অফ দেয়ার লেভেল অফ লাভ, we whatever good is happening around us, in spite of all the evil, we are getting around us. তো আমরা আমাদের কথা থামিয়ে আবার কাবেরীকে অনুরোধ করব সেই সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, দ্য ক্রিয়েটিভ হিউম্যান কনসিয়াসনেস, যেটা আচার্য সমীরনাথ ব্রহ্মচারীর মধ্যে সদা সর্বদা জাগ্রত ছিল, সেই সৃজনশীলতাকে উৎসর্গ করে আমাদের একটি পরিবেশন করব। এই সৃজনশীলতা প্রসঙ্গে একটি নজরুলের, কাজী নজরুল ইসলামের একটি গান মনে পড়ছে, সেটাই আপনাদের একটু শোনাচ্ছি। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, উমার বুকে ধরিয়া সুখে দোলো দোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, সঙ্গীত জাগাহে তব নৃত্য বিভঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সারে রে মামা বাবা নি নি বা মামা নি 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 বা মামা নি সাই নি 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 বা মামা নি সারে সাই, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, সঙ্গীত জাগাহে তব নৃত্য বিভঙ্গে, ধুতরা ফুল খুলিয়া ফেলে জটাতে পর চম্পা বেলি, ধুতরা ফুল খুলিয়া ফেলে জটাতে পর চম্পা বেলি, খেয়ালি কবি নবীন বাগে তোলো তোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল তোলো বলো, সৃজন
সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। ছন্দে আমাদের সাধ্যমতো যতটা পারি আমাদের ইনস্পাইট অফ অল আওয়ার লিমিটেশনস আমরা ধরে রাখতে চেষ্টা করি। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের শেষ কয়েকটি কথা। আজ হিংসায় উন্মত্ত বৃদ্ধি, রবীন্দ্রনাথের ভাষায়। চারিদিকে আমরা ভায়োলেন্স দেখতে পাচ্ছি, আমরা আফগানিস্তানে দেখতে পাচ্ছি, এবং সম্প্রতি দুর্গাপূজার মতো অনুষ্ঠানকে, শারদোৎসবকে কেন্দ্র করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখতে পাচ্ছি কিরকম ভ্যান্ডালিজম হচ্ছে। প্রতিহিংসা দিয়ে এর উত্তর দেওয়া যায় না। আচার্যদেব এই ভায়োলেন্সের অ্যানালিসিস করেছিলেন প্রপারলি, যে যতক্ষণ কনসিয়াসনেস, চৈতন্য বিভক্ত থাকবে, সেপারেটেড থাকবে, বাইনারি মোডে থাকবে, আমি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলছি, বাইনারি মোডে থাকবে, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স থাকবেই। ততক্ষণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, ততক্ষণ ডে অ্যান্ড নাইট থাকবে, ততক্ষণ গুড অ্যান্ড ব্যাড থাকবে, ততক্ষণ আমরা ওরা থাকবে। যতক্ষণ আমরা ওরা থাকবে, বাদ থাকবে, বিবাদ থাকবে, ভায়োলেন্স থাকবে। তো ল্যাঙ্গুয়েজ অফ ভায়োলেন্স, তার only redemption possible first is এই বাইনারি কনসিয়াসনেসকে ইউনিটারি কনসিয়াসনেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটাকে একমাত্র সম্ভব আচার্যদেবের কথায় দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ, আনকন্ডিশনাল লাভ। কথাটা বারবার তিনি বলছেন, আনকন্ডিশনাল, which does not wait for any reciprocation। কে ফেরত দিল তার দিকে আমি তাকাবো না, দিয়ে যাচ্ছে, কারণ abundantly available, over abundantly। আরেকটা হচ্ছে গিয়ে it does not make any discrimination, যে একে দেবো ওকে দেবো না, যে সামনে আসে সেটা পেয়ে যাচ্ছি, ইকুয়ালি পাচ্ছি। আমরা এই যে বাইনারি কথা বলছিলাম, সে বাইনারির শেষ একদম লাস্ট বাইফার্কেশন হচ্ছে কি জীবন মৃত্যু, লাইফ অ্যান্ড ডেথ। স্বামীজির একটা, স্বামী বিবেকানন্দর একটা অসাধারণ উক্তি কথা মনে পড়ছে, ইন্ডিয়াস মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। উনি বলছেন ভারতবর্ষের কথা বলতে গিয়ে, হিয়ার ইন দিস ওশান অফ হিউম্যানিটি, amidst sharp cross currents of pleasure and pain, strength and weakness, richness and poverty, smile and tears, happiness and misery, life and death, in the eternal in the eternal spirit of, in the eternal melting rhythm of calmness arose this throne of renunciation। এই যে ডুয়ালিটিস, এই ডুয়ালিটিস থেকে একীকরণ করার রাস্তা ভারতবর্ষ দেখিয়েছেন, এবং সেই রাস্তার কথা আমাদের মহারাজজি বলে গেছেন, যে অনলি রিডেমশন ইজ ল্যাঙ্গুয়েজ অফ লাভ, ইন আনকন্ডিশনাল লাভ। যে আনকন্ডিশনাল লাভ, আমাদের জগতের সবচেয়ে বড় ভয়টা কি, সেটা হচ্ছে মৃত্যু ভয়। তো সেই মৃত্যু ভয়কে ওভারকাম করার জন্য কিন্তু মহারাজের খুব সুন্দর কথা ইউজ করতেন, দ্য ফ্লাইট টু ইমমর্টালিটি টেকস অফ ফ্রম দি এয়ারপোর্ট অফ ডেথ। ফ্লাইট, মৃত্যুর্মা অমৃতঙ্গময় ঋষির উক্তি, আজকের দিনে মহারাজের ভাষায়, ফ্লাইট টু ইমমর্টালিটি টেকস অফ ফ্রম দি এয়ারপোর্ট অফ ডেথ। আর তার ফিউয়েল কি? সেই ইঞ্জিনের ফিউয়েল হচ্ছে গিয়ে আনডাইং লাভ, আনকন্ডিশনাল লাভ। প্রেমাম্বুধিং প্রেমরসায়নঞ্চ প্রেম প্রদানং নিধিমদ্বিতীয়ং মৃত্যুঞ্জয়ং মৃত্যু ভয়াপহারং শ্রীমদ্গুরুং নিতরাং নমামি। সেই ভালোবাসা দিয়েই কিন্তু মৃত্যুকে অতিক্রম করা যায়, সে প্রেম দিয়েই কিন্তু মৃত্যুকে অতিক্রম করা যায়। খুব ঘরোয়াভাবে একদিন আমাদের বলেছিলেন, তখন 150 বছর হচ্ছে স্বামীজির, 150 বছর হচ্ছে রবীন্দ্রনাথের, বাড়িতে বসে খুব ঘরোয়া পরিবেশে বলেছিলেন আমাকে ব্যক্তিগতভাবে, আমি আর কেউ ছিল না, আমি খুব নিজেই এটা নিয়ে চর্চা করতাম আমার নিজের কাজের সূত্রে, স্বামীজি এবং রবীন্দ্রনাথকে নিয়ে। এবং খুব ভালো কথা, এদের দ্বারা অনুপ্রাণিত হও, কিন্তু একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আমরা কিন্তু নিজেদের এনাদের কারো থেকে, I do not consider myself in any way inferior to any of them।
ওনার বাড়িতে একটি কাজের লোক ছিল বংশী বলে, মেদিনীপুরের ছেলে, হিজ ম্যান ফ্রাইডে, ওনার দেখভাল করত। তার পরের লাইন উনি বললেন, সেটা খুব ইন্টারেস্টিং, and I don't consider myself in any way superior to বংশী, my helping hand. এই যে সমদৃষ্টিটা এই প্রেম থেকেই আসে, এই অনাবিল প্রেম, এই যে জগৎব্যাপী যে প্রেম, মৃত্যুঞ্জয়ী যে প্রেম, তার প্রতিভু ছিলেন আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী। এই কথা বলেই শেষ করবো, কাবেরী পরের গানে যাচ্ছে। সো ফর আস হু ইজ আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী এট দি এন্ড, যেমন স্বামী বিবেকানন্দ ঠাকুরের কথা বলতেন, একটা কথায় শ্রীরামকৃষ্ণকে বলা যায়, সেটা হচ্ছে লাভ। আমাদের কাছেও শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন লাভ ইনকার্নেট, মৃত্যুঞ্জয় প্রেম, দীপ্ত জ্যোতির্ময়, ইমমর্টাল বিলাভেড। আজকের শেষ নিবেদন কাবেরীর সাংগীতিক পরিবেশন। ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে, সাড়া যেন দেয় সে তব ডাকে। চিত্ত মম যখন যেথা থাকে, সাড়া যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাহিরে রে ভিক্ষা ভরা থালি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যাক ভরে, প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর এই জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু
তোমার গানে, তোমার গানে ধায় যেন মোর সকল ভালোবাসা। প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। আমাদের পক্ষ থেকে আজকে ওনার জন্মতিথি, মহারাজজির সেই জন্মতিথিতে আমাদের যতটুকু ক্ষমতা আমরা একটু চেষ্টা করলাম কিছু কথায়, কিছু গানে তাকে স্মরণ মনন করবার। এটাতে আমাদের সবসময় একটা, এই স্মৃতিগুলো উদ্বোধন হলে সবসময় একটা আমাদের আনন্দ হয়। সেটা কতটা আপনাদের মধ্যে সঞ্চারিত করতে পারা গেছে জানি না, কিছুটা আজকে নেটের সমস্যাও ছিল, তাও যতটা আমাদের পক্ষ থেকে চেষ্টা করার সেটুকু করবার করেছি। আজ এখানেই শেষ করব। শুধু যাওয়ার আগে বলি, আগামী রবিবার 24শে অক্টোবর আমরা সন্ধ্যা 8টাতেই মিলিত হব, যেমন আমরা প্রতিদিন মিলিত হই। সেই দিন আমাদের, আজকে তো একটা বিশেষ অনুষ্ঠান ছিল বলে আমরা অনুষ্ঠানটা করলাম আজ শুক্লা দ্বাদশী তিথিতে, তা না হলে জেনারেলি আমরা এই উৎসব মুখরতার সময় আমরা অনুষ্ঠান করি না। তাই আমরা 24 তারিখে আমাদের বিজয়া উৎসব, যেটা বিজয়া সম্মেলনী বলুন বা বিজয়া উৎসব, সবই তো আজকাল ভার্চুয়াল এতেই করতে হয়, সেইটা আমরা করব আগামী রবিবার 8টার সময়। প্রথমে গানে আছেন সুদূর দুবাই থেকে দেবপ্রিয়া কুন্ডু এবং কলকাতার ছবি ব্যানার্জি। তিনি অত্যন্ত গুণী একজন শিল্পী এবং অনেক গুণী শিল্পীর কাছে তিনি সঙ্গ করেছেন। তারপরে আছে সেতার, অয়ন বসু, তার সেতার আছে, এবং সর্বশেষ আছে অভিক চাকি, তার কত্থক নৃত্য। তিনি গুরু অসীম বন্ধু ভট্টাচার্যের অত্যন্ত একজন সুযোগ্য প্রিয় শিষ্য। এই নিয়ে আজ সেদিন আমাদের বিজয়া সম্মেলনী উৎসব হবে, আপনারা সবাই যুক্ত হবেন। এইটুকুই আমাদের তরফ থেকে অনুরোধ। এবং যাওয়ার আগে আবার সবাইকে শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। শুভরাত্রি।